আর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। তো দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি চলে এসেছি আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন সমিতি তারা কিন্তু মানববন্ধনের জন্য এখানে হাজির হয়েছেন। তো তাদের মুখেই শুনবো তাদের মূল বক্তব্যটি। আজকে সভায় সংগ্রামী সভাপতি এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আমরা আজকে সেই কারণে ঐক্যবদ্ধ হয়েছে। এতক্ষণ নেতৃবৃন্দ বলেছেন, কিন্তু সোজা সাতটা কথা আমাদের ব্যানারে লেখা আছে, আমাদের প্রেসক্রিপ্টে লেখা আছে পরিষ্কার। এখন পর্যন্ত নাকি অনেক কারখানায় বেতন দিচ্ছেন না। 4টা জিনিস দিতে হবে এই মাসের মধ্যে। কারখানা চালাইতে হলে সুন্দরভাবে চালাইবেন, আইন কানুন নিয়ম মাইনে চালাবেন। আমরা তো চুদির বুদুর করে কারখানা চালানো যাবে না। এই চুদির বুদুর কারখানা দরকার নাই বাংলাদেশে। আমাদের দেশে শ্রমিক সস্তা, আমরা গরিব মানুষ সস্তা, আমাদেরকে কাজে নেওয়ার জন্য অনেক লোক আছে। এইসব 2 নম্বরের কারখানা বাংলাদেশে রাখবো না আমরা। আমাদের শ্রমিকরা এইসব কারখানা আমরা কাজ করবো না। এইসব কারখানা এই মাসের বেতন সেই মাসে দিতে পারে না। এইসব কারখানা শ্রম আইন অনুযায়ী আমাদের গেজেট অনুযায়ী বেতন দিতে পারে না। এইসব কারখানা আমাদের দেশে দরকার নাই। পরিষ্কার। আপনি প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের। আমরা কার কাছে আর বলবো? আপনার উপরে তো আর কেউ নাই। আমরা আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই, এই সেক্টরে আমরা 40 থেকে 50 লক্ষ শ্রমিক, এর সাথে জড়িত প্রায় 1.5-2 কোটি মানুষ, তাদের জীবন, তাদের পরিবার। প্রিয় বন্ধুরা, আজকে সারা বাংলাদেশ এই সেক্টর উপর নির্ভর করছে। এই দেশের উন্নয়ন যাবতীয় নির্ভর করছে। এর জন্য 1 নাম্বার, এখন পর্যন্ত যেসব কারখানায় গত মাসের বেতন দেন নাই, আমাদের প্রথম বক্তা আজিজুল বলেছেন, আমাদের গাজীপুরের পিয়ারজেডের মালিক, ইঞ্জিনিয়ার সভাপতি, সর্বোচ্চ পদের থেকে তিনি তার কারখানার বেতনটা পর্যন্ত দেয় না ঠিক মতো। আজকে 7 মাস যাবৎ উনি ওনার বেতন, এই মাসের বেতন সেই মাসে এবং কিস্তিতে বেতন পরিশোধ করছেন। আমাদের সাথে চুক্তি করেছিলেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে এটা ঠিক হবে, কিন্তু আজকে মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে, তাও তাদের বেতন ঠিক হচ্ছে না। বকেয়া সমস্ত বেতন দেবেন পরিষ্কার। দরকার হলে কারখানা চালাইবেন না, পেইচা। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, জানানোর সুযোগ করে দেবেন সবাইকে, সবাই যেন ভিডিওটি দেখতে পারে। দর্শক, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।